গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ দ্য স্টাইনিনিস্ট। আর আজকে সকাল এখন 6টা বাজে। আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে গেছে, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি অফিস আফটার ম্যাটারনিটি লিভ। তো এতদিন তো ওয়ার্ক ফ্রম হোম করেছি, অতটা কিছু ফিল করতে পারিনি। বাড়িতেই ছিলাম, পুকুকে ছেড়ে অতক্ষণ থাকার ব্যাপারও কোনো কিছু ছিল না। যখনই প্রয়োজন হতো ওকে মানে যখনই প্রয়োজন হতো ওকে পাশে পেতাম, ও আমাকে পাশে পেত। কিন্তু আজকে ব্যাপারটা পুরো অপোজিট হয়ে যাবে, কারণ আমাকে ইন পার্সন অফিস যেতে হবে। কিছু একটু আর্জেন্ট কাজ আছে অফিসে, তাই জন্য। তো তাই না, সকাল থেকে একটু মনটা খারাপই লাগছে যে পপুকে ছেড়ে সারাটা দিন থাকতে হবে। আমি আর ময়ূক একসাথেই বেরোবো, আজকে তাড়াতাড়িই বেরোবো। তো দেখি কী হয়, ফিঙ্গার ক্রস। পপু খুব একটা বিরক্ত করে না, বাপি যদি বাড়িতে থাকে পপু খুব একটা বিরক্ত করে না। কিন্তু হচ্ছে কি, কিছু কিছু সময় ও একটু আমাকে চায়, মানে স্নান করে উঠে ও আমাকে একটু চায়। তারপর দুপুরবেলা ঘুমানোর সময় ও আমাকে পাশে একটু চায়। তো সেই সব জায়গাগুলো একটু আজকে মিস করবে আমাকে। কিন্তু কিছু করার নেই, এইভাবেই ওকে একটু বুঝতে হবে যে না, মাও কাজ করে, যে মাকেও একটু আলাদা থাকতে হবে। তো দেখি কি হয়। এই যে আমি আর মহিত বেরিয়ে পড়েছি। তো এখন ভেবেছিলাম 8:30টাতে বেরোবো, কারণ আমাকে 9:30টার মধ্যে মোটামুটি অফিস পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মানে বেরোতে একটু লেটই হয়ে গেল, 8:45টায় বেরালাম। দেখি কতক্ষণে পৌঁছই। একটু সকাল আছে তো, এখনও 10টা বাজেনি, তো সেহেতু একটু মনে হয় ট্রাফিকটা কম পাবো। তো দেখি কতক্ষণে পৌঁছই। 40-45 মিনিট লাগা উচিত নরমালি। হ্যাঁ, আর একটু মনটা খারাপ লাগছে, পপুটা ঘুমাচ্ছে, তো দেখতেও ভালো করে পারলাম না। আর দেখি, প্রথম দিন অফিস যাচ্ছি আর প্রথম দিনই ডেড ট্রাফিক, সেম চিংড়িঘাটা। ময়ূক রোজ অফিস যায়, এত জ্যাম পায় না। আজকে সকাল বেরিয়েছে, 1 ঘন্টার মধ্যে অফিস ঢুকে যেতে পারি। ভাবো, ময়ূক গীতাঞ্জলি পার্ক নিউ টাউন যায় 1 ঘন্টায় চলে যায় বাড়ি থেকে বেরিয়ে, আর আমার 1 ঘন্টা পার হয়ে গেলে আমি এখনো যেতে পারলাম না। যে আমি পৌঁছে গেছি অফিস, আমি নেমে যাবো, ময়ূক যাবে আবার। টাটা টাটা, চলো সাবধানে যেও। এই যে আমি প্রায় 1 বছর, কবে 1 বছর 2-3 মাস হবে, 1 বছর 2-3 মাস পর এসছি। এই যে এটা আমার অফিস বেস্টি, অনেকদিন পর ওর সাথে দেখা। 1 বছরের বেশি, হ্যাঁ 1 বছরের সব অনেক কিছু বদলেও গেছে। পুষ্পদের বিয়েও হয়ে গেছে, আর আমি তো মাই হয়ে গেছি। একটু কফি খাচ্ছি, তারপর আবার ব্যাক টু ওয়ার্ক। সৌরভের প্রমোশনে আজকে আমাদের ট্রিট দিচ্ছে। আমি কিন্তু ব্লগে নই, তোমাকে ব্লগে দেখানো হবে। আমরা যাচ্ছি। নো ইন্টারনেট কভারেজ। বেশি কথা বলিস না। না নো ইন্টারনেট। এই যে এটা হচ্ছে চিকেন লেসনি কাবাব, কেমন খেতে? আমরা মনে হচ্ছে ফুড রিভিউ দিতে এসেছি। এই যে আমাদের চলে এসছে বিরিয়ানি আর কুলচা। আর এটা কি চিকেন ছিল? রাড়া চিকেন। এই যে খাওয়া দাওয়া করলে বিল পেমেন্টের আগে রিতম বাইরে গিয়ে ঘোরাঘুরি করছে, ভাবছে আমাদের যদি রিতমকে যাতে বাসনটা না মাজতে হয়। এই রিতম, তুই আগে বাইরে চলে এসেছিস যাতে তোকে বাসনটা না মাজতে হয়। সৌরভের উপর ভরসা নেই। এই যে আজকের মতো আমার অফিস শেষ, ময়ূকও আসছে। দেখলাম তো প্রায় চলেই এসছে। এই যে ময়ূক ঢুকেও গেছে, এই যে আসছে, চলে এসেছে। বলো কেমন কাটলো দিন? আরে এখনো দিন বাকি আছে। যাই হোক, ঠিক আছে। আমি আর ময়ূক আজকে লাঞ্চ একটু কম করেছি। গেছিলাম আজকে সৌরভে, তো আমাদের দেখালামই, সৌরভ প্রমোশন পেয়েছে বলে আমাদেরকে ট্রিট দিয়েছিল, বাট আমি একটু কম খেয়েছিলাম, কারণ ময়ূক আর আমি আজকে একটু প্ল্যানিং ছিল আমরা একটু যাব কোথাও। তো আমরা দেখি কোথাও একটা যাই। হ্যাঁ, খেয়ে দিয়ে বাড়ি যাবো। পোপোকে, হ্যাঁ সোজাই চলো।
পোপোকে ইয়ে করলাম, তোমার বাপি ভিডিও পাঠালো একটু আগে, দেখলাম যে পোপো খেলছে, খুব ভালো খেলছে। এবার কি হয়েছিল, মাঝে আমি একবার মাম্মামকে ভিডিও কল করেছিলাম পোপোকে দেখার জন্য যে কি করছে, স্নান করে উঠেছিল সবে। এবার আমাকেও ফোনে দেখতে পেয়ে সবে কাঁদতে যাবে আর আমি ফোনটা কেটে দিয়েছি, কারণ মানে আমাকে দেখেই ওর আবার মনে পড়ে না, ওর গেছে। ওটাই হয়, আমি যেন কিছুতেই ওকে মানে ভয়েসও শোনাতে চাই না বা হ্যাঁ video হ্যাঁ করতে চাই হ্যাঁ না। হ্যাঁ, কারণ জানি যতক্ষণ আমাদের দেখছে না দেখছি ততক্ষণ ঠিক আছে। হ্যাঁ চলো তাড়াতাড়ি দেখতে বাড়ি পেলে- চলে যাই, বেশিক্ষণ কাটাবো না, একটু জন্য কোনো কিছু একটা কফি টফি কিছু একটা খাবো, একটু ছোট হ্যাঁ স্ন্যাক্স একটু স্টার্টার কিছু একটা যদিও আজকে খেয়ে। লাঞ্চ কিন্তু করিনি কিছু, হ্যাঁ ভাত ফাত খাইনি। হ্যাঁ, আমি একটু খেয়েছি বিরিয়ানি, কিন্তু পেট ভর্তি খাইনি। ঠিক আছে চলো। এই যে একদম সুন্দর পার্কিং পেয়ে গেছি, একদম এই যে হ্যাঁ ইনফিনিটি বেঞ্চমার্কের সামনে। আর দেখো সেক্টর 5টা কি সুন্দর করে দিয়েছে। এইটা আগে আমার কলেজ ছিল, মানে আমি এমবিএ এখান থেকে করেছি, ইউনাইটেড ওয়ার্ল্ড ইনফিনিটি বেঞ্চমার্কে ছিল। আর আমরা একটু যাব চাই ব্রেকে। বলো, আমি এতদিন পর অফিসে এসেছি, আমার এত মানে কষ্ট পাচ্ছিলাম পাবার জন্য ঠিকই, কিন্তু জানি না একটা আলাদাই ফিলিংও হচ্ছে যে এতদিন পর অফিস আর চেনা জায়গাটা একটা অচেনা হয়েও গেছে। দেখো কি সুন্দর সেটিং করে দিয়েছে। অনেকদিন পরে এলাম এদিকটা, হ্যাঁ তখন এগুলো তখনও কাজ হচ্ছিল। হ্যাঁ। এসেছিলাম চলো। বিসিএস এসেছিলাম, হ্যাঁ একটা বন্ধুর ফেয়ারওয়েলে, তখন এতটা ছিল না। এখানে চায়ের ব্রেকটা দেখতে পাচ্ছি না, চাই বেগটা রিনোভেশন হচ্ছে। রিনোভেশন হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের চেলো কাবাব চলে এসছে, কিন্তু চেলো কাবাবের মতো লাগছে না। এই যে বলো ফ্রাইসটা নেই তো, ফ্রাই আর প্রবলেম হচ্ছে, ও ওই জন্য নর্মাল কাবাব গ্রিল কাবাব দিয়েছে। আচ্ছা, আমরা দুটো শেকও অর্ডার করেছি। অর্ডার দেওয়ার সময় বললো যে শেক দুটো তাড়াতাড়ি আসবে, কিন্তু চেলো কাবাবটা আগে চলে এসছে। খাওয়া দাওয়া শুরু করে দিই। আমাদের শেকসও চলে এসছে। এর হচ্ছে কি ছিল, আইরিশ কোল্ড কফি, আর এর হচ্ছে ক্যারামেল আইসক্রিম কফি। আর যে ওপরে টপিংস আইসক্রিম দিয়ে দিয়েছে। এই যে আমাদের কফি ব্রেক হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর কোল্ড কফি খেয়ে একটু মনটা ফ্রেশ হয়ে গেছে। কি বলো? হ্যাঁ, বাড়িতে ফোন করেছিলাম, পোপো যাচ্ছে এখন বাইরে ঘুরতে। হ্যাঁ আমার বোন যখন সেজন্য যে বেবো করতে যাচ্ছে, পার্কে নিয়ে যাবো একটু ঘুরিয়ে, ওর বাবা মা তো নেই, অফিসে গেছে, এই জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসি, তার মধ্যে ওর মা বাবা এসে যাবে। লজ্জা করলো। চল চল মা, টাটা টাটা। আচ্ছা দাদাই আছে দেখছে ওর দাদাই যাবে যাচ্ছে, এই দুটা যাবে। বচা ডোন্ট লাইক। তুমি বলছো না, বাচ্চাদের ওটা। এই যে এদিকে দেখ, এদিকে। এই তো আমাদের সেই সুন্দর বাইপাস আমরা আবার চলে এসেছি। আজকে ওয়েদারটাও এত, হ্যাঁ পাশে বাদিকে হচ্ছে চিন্তামণি বার্ড স্যাঞ্চুরি। আর আজকে ওয়েদারটা এত ভালো, সকাল থেকে এত ভালো হচ্ছে কি বলবো। মনে হচ্ছে বৃষ্টি হবে, বাট জানি না, নাও হতে পারে। ওয়েদার অনেক ঠান্ডা হয়ে গেছে। এই যে চলেই এসেছি, এবার গিয়ে
গিয়ে দেখি পপু কি করছে। ও মনে হয় খাচ্ছে। খাবে মনে হয়। হ্যাঁ। কোথায় বাবা? ঘুমিয়ে পড়েছে। যা যা। বাবা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ? এ বাবারে। এর হাতে নোংরা জামা প্যান্ট। আচ্ছা এই যে আমি এসে তো দেখলে তোমরা পপো ঘুমিয়ে পড়েছিল, এখন আবার জেগে গেছে। আমরা একটু আদর করছি, আমরা একটু আদর খাচ্ছি গো। আমরা সবাই একটু আদর খাচ্ছি না মা? কিন্তু পপো এখন দেখছে, দাঁড়াও দেখাই কি দেখছে। এই দেখো, দেখছো কি সুন্দর রং, দেখো আকাশটার হয়ে গেছে, দেখেছো? আমরা সবাই এটা এখন দেখছিলাম। পপো ইন্টারেস্টেড। বাবা তুমি আজকে আমাকে মিস করেছো। একটা হামি দাও, একটা হামি দাও। ও বাবা গো, আগে হামি দাও, একটা হামি দাও। ও বাবা, দেখেছো? দেখো পপোকে, ডাইনো দাদাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আসলে আজকে এই ঘরে তো দুপুরবেলা ছিল না, ওর বালিশ, তারপর ওর পাশ বালিশ সব ওই ঘরে, আর এই ঘরেও আমার কাছে ঘুমিয়ে পড়েছে। তো আমি কি করব? ওর জন্য ডাইনো দাদাকে জড়িয়ে ধরছে। আর এখন ওর স্বভাব হয়েছে কি বালিশে পা দিয়ে ঘুমানো। পপো